দুষ্টু তান্ত্রিক, তুই যাই বলিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই জাদুর কাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আমার অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তারপর পরী তার জাদুর লাঠি দিয়ে তাদেরকে একটি জাদুর ডালিম গাছ উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী তোমাকে, তোমার ঋণ কোনোদিন আমরা ভুলব না। তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো। এবার আমি আসি। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। মা, আর দেখো না বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো মা? তুই ভয় পাস নে মিনা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না রে মা। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো মা, দেখো। ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। ওঠো ওঠো। হে আল্লাহ, তাই তো দেখছি, এবার আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মিনা, তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসছি। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি, বন্যা হয়েছে তো, মাঠঘাট পুরো ডুবিয়েছে। মা মিনা, এই বন্যায় অনেক পানি হয়েছে, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মরে যাব আমরা। না রে মিনা, যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নেই। এই কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার যে খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে এই মুড়িগুলো খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার এখন ক্ষুধা পায়নি যে। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। মারে, আমাদের কাছে যে খুব অল্প পরিমাণ মুড়ি আছে, এগুলো দিয়ে যে আমাদের কিছুদিন চলতে হবে মা, তাই তুই এখন খেয়ে নে, আমি পরে খাবো। মা, ও মা, দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো বল? তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা নিয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে। মা, আজ দুদিন যাবৎ নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গায় খোঁজ পেলাম না। আর এদিকে আমার ক্ষুধা পেয়েছে, খিদেই যে পেট জ্বলে যাচ্ছে আমার।
তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মা রে, আমি অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। কাঁদিস না মা, কাঁদিস না, একটু ধৈর্য ধর মা। মিনা, দেখ, ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, আমরা ওখানে যাই। কোনো 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 না কোনো ব্যবস্থা ওখানে হবেই। হ্যাঁ মা, চলো মা, তাড়াতাড়ি চলো। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা মা, দেখো না, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না। হ্যাঁ মা, চলো। মা, ও মা, কোনো খাবার তো পেলাম না। আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে হাঁটতে। মিনা, ধৈর্যহারা হোস না মা, আর একটু কষ্ট কর, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন আমাদের। দুষ্টু তান্ত্রিক, তুই যাই বলিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই জাদুর কাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে তান্ত্রিক, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। তোর উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেব না। মা মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে আমাকে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু হ্যাঁ, তুমি সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করে দিতে পারে। এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আ আমার সারা শরীর জ্বলে গেল গো, আমার সারা শরীর জ্বলে গেল। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না, আর কখনো কারো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচতে দে। এইদিকে দুষ্টতান্ত্রিক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর শেফালি পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে পরীকে মুক্ত করে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আমার অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপকার করতে চাই। তোমাদের একটা জাদুর ডালিম গাছ দিচ্ছি। এখানে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। জাদুর ডালিম বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না। তারপর পরী তার জাদুর লাঠি দিয়ে তাদেরকে একটি জাদুর ডালিম গাছ উপহার দেয়। অনেক অনেক ধন্যবাদ পরী তোমাকে, তোমার ঋণ কোনোদিন আমরা ভুলবো না। তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো। এবার আমি আসি। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। মা, আমরা এখন যা ইচ্ছা তাই খেতে পারবো, তাই না? আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের আর পথে পথে ঘুরতেও হবে না। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন, তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।